ভাই আসসালামু আলাইকুম। আল্লাহ রহমতে আমাদের গরু এখন বলা চলে যে সুস্থই বলা চলে। আর আমি চেষ্টা করতেছি গরুটাকে মানে ভালো একটু খাওয়ানোর জন্য, কিন্তু গরুটা মনে হয় যেখানে ছিল, যার কাছে ছিল, কিংবা যে ডালা বড় করছে, মানে স্রেফ মানে খড়কুটির মধ্যেই মনে বড় করছে আর কি। বাড়তি যে খাবারগুলো, এই খাবারগুলা এই এই খাবারগুলোতে এই গরুটা এখনও অভ্যস্ত হয় নাই। তো আমরা চেষ্টা করতেছি ধীরে 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 ওকে এই খাদ্যগুলোতে অভ্যস্ত করতে। কারণ এই খাদ্যগুলো না খেলে তো ও মানে ইয়েও হবে না। তো যাই হোক, পর্যায়ক্রমে ব্যাপারটা হয়ে যাবে, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর পুরোপুরি ওর যে লাইফ স্টাইল, এটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আর লাইফ স্টাইল, খাদ্যের মেনু, গোসল, এটা সেটা যে পারিপার্শ্বিক যে ব্যাপারগুলো আছে, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভাই, ঘটনা হলো যে আমি চাচ্ছি আগামীকালকে মানে গরুটা হ্যান্ড ওভার করে দিতে যাচ্ছি। সোহেলকে বললাম, আজকে বললাম, তো দেখা যাক কালকে নতুবা পরশু দিন ইনশাআল্লাহ এটা ওর কাছে চলে যাবে। তো আপনি ঘাটা একটু দেখেন, আল্লাহর রহমতে সমস্ত সমস্ত ঘা শুকায় গেছে আর কি। এই বাবা, সরো সরো, সমস্ত ঘা এগুলো শুকিয়ে গেছে। এই যে এটাও শুকিয়ে গেছে একদম পুরোপুরি আল্লাহর রহমতে। এই যে মনে করেন যে শেষ আর কি। আমার মনে হয় যে এখন আর ওই ব্যথাটাও নাই। এবং গতকালকেও যেভাবে সে হাঁটাহাঁটি করলো, বাইরে বাইর করলাম, আজকেও বাইরে থেকে নিয়ে আসলাম, নিয়ে গেলাম। তো আগে পা ফেলতো, ভয়ে ভয়ে পা ফেলতো, তো এখন দেখতেছি যে খুব সাবলীলভাবেই পা ফেলতেছে। তো এই জন্য মনে করতেছি যে সে অনেকটা প্রায় 80% কিংবা 90% সে সুস্থ হয়ে গেছে। তো এই হলো ভাই ওভারঅল অবস্থা। এখন এটাকে সুন্দরভাবে ওরা পরিচর্যা করুক, শিখুক, গরু লালন পালন করাটাও শিখুক। হ্যাঁ, এখানে আমারও অনেক অভিজ্ঞতা হলো। আর ওর সাথে মানে একটা সুসম্পর্কও তৈরি হয়ে গেছে গরুটার সাথে এই কয়েকদিনে। শুধু আমার না, আমার মেয়ে, আমার ছেলে, হ্যাঁ। তো এই হলো অবস্থা। এটা কোনো প্রাণী লালন পালন করলে এর প্রতি একটা মায়াও চলে আসে। দেখা যাবে যে ওর মনে করেন যে বাড়ি চেঞ্জ হবে, ও আমাকে আর পাবে না, হয়তো বা মাঝে মধ্যে দেখা পাবে। আবার নতুন মহাজন। তো এই সেটিংটা হয়ে গেলে আশা করা যায় যে তারপর থেকে ওর কন্ডিশনটা একটু পর্যায়ক্রমে ভালোর দিকে আসবে ইনশাল্লাহ। তো ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।